আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে বাসা থেকে বের হয়ে দেখি প্রচণ্ড রকম কুয়াশা পড়েছে এবং ঠান্ডা বাতাস বইছে। এই শীতের সকালে আজকে আমরা যাব ঝিনাইদহ থেকে কালীগঞ্জ, গ্রামীণফোনের নাম্বার 1 নেটওয়ার্কিংয়ে একদিনব্যাপী ক্যাম্পিংয়ে। কালীগঞ্জ যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়লাম। গ্রামীণফোনের এই ক্যাম্পিংটি চলছে সারা দেশব্যাপী। এখানে গ্রাহকদেরকে জানানো হচ্ছে মাইজিপি সম্পর্কে এবং গ্রামীণফোনের নেটওয়ার্ক সম্পর্কে। কালীগঞ্জ যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়লাম। ব্যাপারীপাড়া হয়ে জোড়াপুকুরের পাশ দিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমি আমার পুরনো দিনের কথা মনে করি। শৈশবের সেই দিনগুলো সত্যি অসাধারণ ছিল, যেখানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই মক্তবে চলে যেতাম। মক্তবে যেয়ে সেখান থেকে আরবি পড়ে বাসায় আসতাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে স্কুলের জন্য রওনা দিতাম। এভাবে আমার পুরনো দিনের কথা মনে করি আর সামনের দিকে এগিয়ে চলি। এগোতে এগোতে দেখি আজকে যে কুয়াশা পড়েছে, যে সামনের থেকে কেউ যদি আসে দেখাই যাচ্ছে না। সত্যি অসাধারণ ছিল আজকের কুয়াশা। সত্যি বলতে আজকের কুয়াশাটা অনেক গভীর ছিল। এবছর এমন কুয়াশা পড়েছে বলে আমার মনে হয় না। এভাবেই আমি হাঁটতে থাকি। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কেমন কুয়াশা পড়েছে আজকের দিনে। সত্যি বলতে এমন কুয়াশা এবছর পড়েছে বলে মনে হয় না। আজকে আমি যাব ঝিনাইদহ থেকে কালীগঞ্জ, সেহেতু আমি ঝিনাইদহে ফায়ার সার্ভিসের পাশে যে রাস্তা, সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যের দিকে। ফায়ার সার্ভিসের সামনে আসতেই দেখি ঝিনাইদহে অনেক কুয়াশা পড়েছে। অন্যান্য দিনের তুলনায় আজকে গাড়ি ঘোড়া চলাচল ছিল অনেক কম। অন্যান্য দিনের সময় গাড়িগুলো ছিল কম। শীতের সকালে সত্যি বলতে অনেকটাই কম ছিল গাড়ি, এবং গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল না সামনের থেকে আসছিল কিনা। পরে একটা গাড়ি নিয়ে আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। দেখতেই পারছেন আমরা যাত্রা শুরু করে দিয়েছি। শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। আমরা যেভাবে যাচ্ছিলাম ভাবতেছিলাম অনেকটা কষ্ট হবে, কিন্তু শীতের এই সকালটা সত্যি অসাধারণ ছিল এবং শীতকে উপভোগ করতে করতে আমরা আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সত্যি বলতে গাড়ির ভিতরে অনেকটাই শীত, সত্যি বলতে অনেকটাই ভালো লাগছিল। আমরা শীতকে উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। সত্যি বলতে এমন সকালটা পাওয়া অনেকটা সৌভাগ্যের বিষয়, কারণ ভোরবেলা ওঠা হয় না, আর উঠলেও হয়তোবা কুয়াশা পাওয়া যায় না। কিন্তু সেদিনকে উঠে কুয়াশা পেয়েছি এবং আমাদের গন্তব্য অনেকটা দূর ছিল। তো এভাবে আমরা উপভোগ করতে করতে এগিয়ে যাই এবং ছুটে চলি। এর মাঝে আমরা ব্রেকও নিয়েছিলাম। এভাবে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো সেইখানে আমরা পৌঁছে যাই এবং পৌঁছাতেই আমরা এখানে একটা স্টল তৈরি করি। এখানে মূলত আমাদের একদিনের ক্যাম্পিংটি চলতে থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এভাবে আমরা এখানে মানুষকে বিনোদন দেব, খেলা করাবো এবং নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। আমরা মূলত ক্যাম্পিংটি করি একটি নির্দিষ্ট বাজারে। বাজারের মানুষকে জানানো হয় গ্রামীণ সিমের সম্পর্কে, গ্রামীণের নেটওয়ার্ক সম্পর্কে, গ্রামীণের মাইজিপি সম্পর্কে। দেখতেই পারছেন মানুষ অনেকটা আগ্রহীভাবে আমাদের গ্রামীণ সিমের সম্পর্কে, গ্রামীণ নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করছে এবং তারা একটি খেলা করে একটি পুরস্কারও জিতে নিয়েছিলেন। এভাবে আমরা আমাদের, সত্যি বলতে গ্রামীণ সিমের ইউজার ছিল অনেক বেশি, কারণ অনেক পুরনো আমলের মানুষজন এই গ্রামীণ সিম ইউজ করত এবং আমরা তাদেরকে জিজ্ঞাসা করি কেমন, তারা বলে অনেক ভালো, আগের থেকে অনেক উন্নত হয়েছে। এভাবে আমরা আস্তে আস্তে আমরা গুছিয়ে নিয়ে আমাদের বাজারের উদ্দেশ্যে রওনা দিই। তো আজকে এই পর্যন্ত, ভাবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।